হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্বে অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আমরা পড়াশোনা করব। এই অধ্যায়ের ভয়ের মূল কারণটাই হচ্ছে এই প্রস্তুতি এবং বিক্রিয়াগুলো। অনেকেই বলো বিক্রিয়াগুলো মনে থাকে না, উদ্দীপক কমন পড়ে না, কমন পড়লেও কীভাবে আনসার করতে হয় সেটা তোমরা বুঝে উঠতে পারো না। এই ক্লাসে আমরা এই সকল ভয়ভীতি আমরা খুব সুন্দরভাবে দূর করব। তার আগে ছোট্ট একটা সাজেস্ট করতে চাই, যারা এই অধ্যায়ের সবগুলো প্রশ্ন কমন পেতে চাও এই অধ্যায়ের প্লে লিস্টের ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো কভার করো। সো আজকে উপরে টাইটেল লাগাও অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি ব্যাপারটা কি? প্রস্তুতি অর্থাৎ প্রস্তুত করা। যেমন ডিম ভাজি একটা প্রস্তুত করব, যে ডিম ভাজি করার জন্য কি লাগবে? ডিম লাগবে, তেল লাগবে, মরিচ লাগবে, পেঁয়াজ লাগবে। তো অনেকগুলো জিনিস একসাথে করে আমরা একটা ডিম ভাজি প্রস্তুত করব। ঠিক একইভাবে অনেকগুলো অচেনা যৌগ আমরা একসাথে করে এই অ্যালকেনটা প্রস্তুত করব। টার্গেট আমাদের অ্যালকেন প্রস্তুত করা, অ্যালকেনটা প্রস্তুত করা। অ্যালকেনটা দেখতে কেমন? অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন কার্বন, এগুলোর মধ্যে একক বন্ধন যদি থাকে, একটা এরকম বন্ধন থাকে, সেটা হচ্ছে অ্যালকেন। মানে আরও আছে যে কার্বন কার্বন একক বন্ধন, এইরকম একটা যৌগ আমরা প্রস্তুত করব। ঠিক আছে, চেনা অচেনা অনেকগুলো যৌগ একসাথে করে আমরা অ্যালকেন প্রস্তুত করব। তো অ্যালকেন প্রস্তুত করার আমরা কয়েকটা পদ্ধতি শিখব। ডিকার্বক্সিলেশন পদ্ধতি শিখব, উডস বিক্রিয়া শিখব, তারপর অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে তৈরি করব, কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করব, তারপর গ্রিগনার বিকারক থেকে তৈরি করব। অনেক আজকে পদ্ধতি শিখব। 1 নম্বর পদ্ধতি টাইটেল লাগাও ডিকার্বক্সিলেশন। সব থেকে ইম্পর্টেন্ট যে প্রস্তুতি পদ্ধতি ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন। তার আগে ছোট্ট একটা কথা বলে নেই। মনে করো এরকম আছে CH3COOH, এটার নাম কি? COOH যুক্ত থাকলে সেটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড বা ওইক অ্যাসিড। তো এই যৌগটার নাম কি হবে? CH3COOH যৌগটার নাম কি হবে? একটা কার্বন, দুইটা কার্বন, দুইটা কার্বন থাকলে ইথ, ইথ। এই যে একক বন্ধন জন্য আছে কি? ইথেন, ইথেন, ইথেন। আর এই যে COOH থাকলে বলে ওইক অ্যাসিড, ইথেন যোগ ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড একসাথে বলবো আমরা ইথানোইক অ্যাসিড। ইথেন যোগ ওইক অ্যাসিড একসাথে বলবো আমরা ইথানোইক অ্যাসিড। CH3COOH এটাকে কি বলবো আমরা? ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। যদি এরকম থাকতো CH3CH2COOH, তিনটা কার্বন আছে, একটা দুইটা তিনটা, তিনটা কার্বন থাকলে আমরা কি জানি? প্রোপ একক বন্ধন আছে মানে N, প্রোপেন। আর ওইক অ্যাসিড, এটাকে বলবো আমরা প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। ওকে, যদি এরকম থাকতো বিউটানোইক অ্যাসিড কেমন হবে বলো দেখি? বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড এগুলো একটু নিজে নিজে বানানো শিখতে হবে। বিউটানোইক অ্যাসিড অবশ্যই 4টা কার্বন থাকতে হবে, 4টা কার্বন থাকলে বিউট, একটা দুইটা তিনটা চারটা। ওইক অ্যাসিড যেহেতু আছে লাস্টের কার্বনটার সাথে OOH থাকবে। এগুলো একক বন্ধন একক বন্ধন একক বন্ধন। 1 2 3 4, 4টা কার্বন থাকলে হবে বিউট, একক বন্ধনের জন্য N, বিউটেন, ওইক অ্যাসিড অর্থাৎ বিউটানোইক অ্যাসিড। এখানে হাইড্রোজেন বসাও, একটা হাত 3টা হাইড্রোজেন, 4টা হাত পূর্ণ করার জন্য 3টা হাইড্রোজেন। এখানে 2টা হাত 4টা পূরণ করার জন্য আরও 2টা হাইড্রোজেন। এখানে 2টা হাত 4টা পূরণ করার জন্য আরও 2টা হাইড্রোজেন। এটার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এখন কথা হচ্ছে এই যে ইথানোইক অ্যাসিডটার এই যে হাইড্রোজেনটার পরিবর্তে যদি আমরা এখানে একটা সোডিয়াম বসাই, হাইড্রোজেনকে তুলে দিয়ে যদি একটা সোডিয়াম বসাই, এটার নাম বলবো আমরা সোডিয়াম ইথানোয়েট। ইথানোইক আর বলবো না, এটাকে বলবো আমরা সোডিয়াম ইথানোয়েট। কি বলবো? সোডিয়াম ইথানোয়েট। ইথানোইক না বলবো ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট। যদি এরকম হয়তো সোডিয়াম যদি বসাই কি বলবো? প্রোপানোইক অ্যাসিড না বলবো সোডিয়াম প্রোপানোয়েট, সোডিয়াম প্রোপানোয়েট।
ঠিক আছে। সোডিয়াম বিউটানয়েড কেমন হবে বলো দেখি, সোডিয়াম বিউটানয়েড কেমন হবে? বিউটানয়েড তোমাদের খুব গভীরভাবে বোঝানোর জন্য সূক্ষ্মভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, জানতে হলে সময় দিতে হবে। সোডিয়াম বিউটানয়েড, অনেকে ধৈর্যহারা আসো যে কী পড়াচ্ছে এতক্ষণ ধরে, মেন জিনিস কোথায়। যাদের ধৈর্য হচ্ছে তারা থাকো, যাদের ধৈর্য নাই তারা শর্টকাট খুঁজো। সোডিয়াম বিউটানয়েড কেমন হবে? এই যে হাইড্রোজেন বাদ দিলাম, সোডিয়াম বিউটানয়েড। ওকে, তো এই যে সোডিয়াম যুক্ত করার পর এগুলো সবগুলাকে বলবো আমরা লবণ। এই যে সোডিয়াম ইথানয়েড একটা লবণ, সোডিয়াম প্রোপানয়েড একটা লবণ, সোডিয়াম বিউটানয়েড একটা লবণ, অর্থাৎ সোডিয়াম যুক্ত থাকা এই জিনিসটাকে বলবো আমরা লবণ বা সল্ট। ঠিক আছে, সল্ট। মানে সোডিয়াম ইথানয়েড একটা কি লবণ, সোডিয়াম প্রোপানয়েড একটা লবণ, সোডিয়াম বিউটানয়েড একটা লবণ। ঠিক আছে, এখন আমাদের ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে তোমাকে প্রথমে একটা সল্ট দেওয়া থাকবে, কিভাবে প্রশ্ন আসে সেটাও আমরা করব। তো দেখো প্রথমে তোমাকে বলছে যে সোডিয়াম প্রোপানয়েড আছে, কি আছে? প্রোপানয়েড সোডিয়াম প্রোপানয়েড আছে, যেটা একটা কি লবণ, সল্ট। তো কেমন হবে? প্রোপানয়েড মানে কি 1 2 3টা কার্বন, একক বন্ধন, এটা ডাবল এস, এটা ডাবল এনএ, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন। তো আগে এখানে এইচ ছিল, প্রোপানোয়িক অ্যাসিড, এইচটার পরিবর্তে কি লিখছি? এনএ, সোডিয়াম প্রোপানয়েড। এই যে এইরকম একটা লবণ থাকবে, তোমাকে একটা লবণ দেওয়া থাকবে, লবণের সাথে বলবে যে তোমাকে সোডা লাইম যুক্ত করবে, সোডা লাইম। তো সোডা লাইমের সঙ্গে কি? সোডা লাইমের সঙ্গে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটু মনে রাখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেট দিয়ে ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটাকে একসাথে, এইটাকে বলবো আমরা সোডা লাইম। কি করলাম? লবণ, সোডিয়াম প্রোপানোয়িক অ্যাসিডের একটা লবণ। দেখো আগে প্রোপানোয়িক অ্যাসিড ছিল, তারপর সোডিয়াম যুক্ত করছি, এটাকে বলবো সোডিয়াম প্রোপানোয়িক অ্যাসিডের একটা লবণ। ওইটার সাথে কি যুক্ত করলাম? সোডা লাইম যুক্ত করলাম। যুক্ত করে এখানে যদি আমি তাপ দিই, অর্থাৎ এই যে আগুন দিয়ে তাপ দিই একসাথে করে, যদি তাপ দিই, তাপ চিহ্ন, এটা হচ্ছে তাপ চিহ্ন, হিট, এটা হিট চিহ্ন। এদিকে যেহেতু জায়গা নেই, আমি এটাকে এইভাবে এরোটা এইভাবে দিই। তোমরা পরীক্ষা খাতা চাইলে এইভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। এক পাশে যে এক লাইনে যে শেষ করতে হবে এমন না। হিট দিলাম, তাপ দিলে কি হবে? এখানে সুন্দর একটা ঘটনা ঘটে। এই যে COONA, এই জায়গাটায় দেখো, এই জায়গাটা NaOH, ঠিক আছে, এইচটা বাদে এই অংশটা, এরা একসাথে একটা বিক্রিয়া করে। NaOH এর এইচটা বাদে এরা একসাথে একটা বিক্রিয়া করে। কি কি উৎপন্ন হয় দেখো দেখি। এখানে দেখো সোডিয়াম কটা আছে? 2টা সোডিয়াম আছে, তার মানে Na2, 2টা সোডিয়াম আছে Na2। কার্বন কটা আছে 2 জায়গার মধ্যে? একটা। সি। অক্সিজেন কটা আছে? 1টা 2টা 3টা O3, Na2CO3। আর এই যে সুন্দরভাবে ক্যালসিয়াম অক্সাইডটা ব্র্যাকেট আকারে এভাবে লিখবা, ক্যালসিয়াম অক্সাইড। Na2CO3 উৎপন্ন করলো। আর এখানে অবশিষ্ট কি থাকে? এই পাশে এটা অবশিষ্ট থাকে, আর এই পাশে হাইড্রোজেন অবশিষ্ট থাকে। ঠিক আছে, এই হাইড্রোজেনটা এই যে এখানে এটার সাথে গিয়ে যুক্ত হবে। এখানে 2টা আছে, আর একটা হাইড্রোজেন যদি এখানে গিয়ে যুক্ত হয়, কটা হলো? 3টা হয়ে গেল। তার মানে CH3, এই যে পাশে একটা হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে, CH3। অবশিষ্ট অংশটা এখানে লিখি, CH3, CH2 জায়গায় কি হবে? আরেকটা যদি যুক্ত হয় কি CH3 হয়ে যাবে। এটাই আমাদের টার্গেট ছিল, এই যে একক বন্ধন যুক্ত একটা কি যৌগ, এটাই মূলত অ্যালকেন। এটাই আমাদের কি অ্যালকেন। আমরা যে অ্যালকেন প্রস্তুত করতে যাচ্ছি এটাই মূলত অ্যালকেন। দেখো কার্বন আছে, মাঝখানে একটা একক বন্ধন আছে, এটা হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেনটার নাম হচ্ছে, দেখো 1টা 2টা কার্বন থাকলে আমরা কি বলি? ইথ, একক বন্ধন জন্য N, ইথেন। এটার নাম হচ্ছে ইথেন। ওকে, তো কি হয় ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে? কি হয়? একটা লবণ থাকে, সোডিয়ামের একটা লবণ থাকে, তার সাথে সোডা লাইম যুক্ত করতে হয়। এটাকে হিট দিলে কি হয়? এই জায়গায় এই অংশটাটুকু মনে রাখতে হবে, কোন অংশটুকু ভেঙে যায়, এই অংশটা থেকে Na2CO3 উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড এখানে সাথে লিখতে হবে, আর অবশিষ্ট অংশ থেকে এই পাশে হাইড্রোজেন এই পাশে গিয়ে যুক্ত করে, এটা হচ্ছে অ্যালকেন। এটা কি অ্যালকেন। এটাকে ডিকার্বক্সিলেশন বলার কারণটা কি? এইখানে দেখো Na2CO3,
Na2CO3 এই জায়গাটা দেখো CO3, এখানে কিন্তু CO2 ব্যাপারটা আছে, CO2 ব্যাপারটা আছে। তো একটা কার্বন দুটো অক্সিজেন নিলে কিন্তু কার্বন হয়, এখানে CO2 ব্যাপারটা আছে, তার মানে এটাও এক ধরনের কার্বন, এটাও এক ধরনের কার্বন ডাই অক্সাইড, এটাও এক ধরনের কি কার্বন ডাই অক্সাইড, এটাও এক ধরনের কার্বন ডাই অক্সাইড। যেহেতু এইটা আর এইটা যুক্ত করার পর এই রকম একটা কার্বন ডাই অক্সাইড আকার বের হয়ে গেল আলাদাভাবে, এটা থেকে আলাদা হয়ে গেছে। যেহেতু এইটা আর এইটা যুক্ত করার পর একটা কার্বন ডাই অক্সাইড যৌগ বের হয়ে গেল, এই কারণে এটাকে বলে ডি কার্বক্সিলেশন। ডি মানে বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল কার্বন ডাই অক্সাইড, ডি কার্বক্সিলেশন। তো ডি কার্বক্সিলেশন বলার কারণটা কি, সোডিয়ামের একটা লবণ এবং সোডা লাইম যুক্ত করে তাপ দেওয়ার পর Na2CO3 আকারে যে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে গেল, তারপর যে একটা অ্যালকেন উৎপন্ন হলো, এই যে Na2CO3 কার্বন ডাই অক্সাইড আকারে বেরিয়ে যাওয়ার কারণে একে বলা হয় ডি কার্বক্সিলেশন। ডি মানে বেরিয়ে দেওয়া, কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে দেওয়া। ওকে, Na2CO3 হচ্ছে কার্বন ডাই অক্সাইডের একটা রূপ। হ্যাঁ, এটাই এটাই। পরীক্ষা এখন কিভাবে আসবে, এখান থেকে পরীক্ষা কিভাবে আসবে, পরীক্ষায় উদ্দীপকে দেওয়া থাকতে পারে, উদ্দীপক দেওয়া আছে সোডিয়াম আচ্ছা সোডিয়াম বিউটানোইক বা এরকম দেওয়া থাকতে পারে, বিউটানোইক অ্যাসিডের সোডিয়াম লবণ দিয়ে এখানে লেখা থাকতে পারে সোডা লাইম দিয়ে এখানে দেওয়া আছে তাপ দেওয়া থাকতে পারে, এরকম চিহ্নটা দেওয়া থাকতে পারে, একই কথা। দিয়ে বলছে যে এখানে কি কি উৎপন্ন হবে, এটা কি কি উৎপন্ন হবে, বা এরকম হতে পারে, এটা এ এটা বি, কি কি উৎপন্ন হবে। গ নাম্বারে বলছে এ এবং বি নির্ণয় করো, এ এবং বি যৌগটা কি, চলো নির্ণয় করি। তো বিউটানোইক অ্যাসিডের সোডিয়াম লবণ সলভ। বিউটানোইক অ্যাসিড কি, বিউটানোইক অ্যাসিড অবশ্যই 4টা কার্বন মানে বিউট, 1 2 3 এটা সহ COOH 1 2 3 4, এখানে দুইটা হাইড্রোজেন, 3টা হাত, একটা হাত 3টা হাইড্রোজেন, এটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড। আর এখানে হাইড্রোজেনটা বাদ দিয়ে সোডিয়াম যুক্ত করলে কি বিউটানোইক অ্যাসিডে সোডিয়াম লবণ, এটার নাম কি সোডিয়াম বিউটানোয়েট। আচ্ছা বাংলায় লিখি বিউটানোয়েট, সোডিয়াম বিউটানোয়েট। এটার সাথে কি যুক্ত করছি সোডা লাইম, এখানে প্লাস আকারে দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া থাকতে পারে, একই কথা। সোডা লাইম মানে কি NaOH CaO, এখানে হিট দিছি, তার মানে এখান থেকে কি কি ভেঙে যাবে, এই যে এই জায়গাটা হাইড্রোজেনের বাদে কি কি উৎপন্ন হবে, Na2CO3 এটা উৎপন্ন হলো, CaOটা এখানে লিখলাম, আর এখানে অবশিষ্ট ক্ষেত্রে CH3 এই অংশটা অবশিষ্ট আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এইখানে গিয়ে যুক্ত হবে, কি থাকে CH3 CH2 CH3 এটার নাম কি 1 2 3 তিনটা থাকলে কি বলি আমরা প্রোপেন। তো এই প্রোপেন এক ধরনের কি অ্যালকেন, এই যে একক বন্ধন আছে, মানে অ্যালকেন প্রস্তুত করলাম। ওকে, তো প্রথম পদ্ধতি গেল ডি কার্বক্সিলেশন। খ নাম্বারে খুবই ইম্পর্টেন্ট আছে, খ নাম্বারে আসছে ডি কার্বক্সিলেশন পদ্ধতি ব্যাখ্যা করো। এবার সেকেন্ড উডস বলতে উডস 2 নম্বর উডস পদ্ধতি, এটাও হেভি ইম্পর্টেন্ট। দেখো উডস পদ্ধতি অ্যালকাইল হ্যালাইড কি, দেখো অ্যালকাইল হ্যালাইড আছে মনে করো CH3 CH2 আচ্ছা CH3 এটা কি, যারা হঠাৎ করে এই ভিডিওটা দেখতেছো, আগের ভিডিওগুলো দেখো নাই, অ্যালকেনের বেসিকটা দেখো নাই, অ্যালকাইল হ্যালাইডটা দেখো নাই, তাদেরকে একটু সাজেস্ট করবো ওই ভিডিওগুলো দেখে আসবো, ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। না দেখলেও সমস্যা নেই, আপাতত দেখতে থাকো, ভেঙে বোঝাচ্ছি, সমস্যা নেই।
CH3 এটা দেখো একক বন্ধন আছে, এটাকে বলবো আমরা 1 2 দুইটা কার্বন থাকলে লেখা হয় ইথেন, ইথ ইথ দুইটা কার্বন থাকলে লেখা হলো ইথ, একক বন্ধন এন, ইথ যোগ এন, ইথেন, এটার নাম ইথেন। ইথেন থেকে যে কোনো এক পাশে এই পাশে হাইড্রোজেন হোক এই পাশে হাইড্রোজেন, যে কোনো এক পাশের একটা হাইড্রোজেনকে যদি আমরা সরিয়ে নেই সেটাকে বলবো আমরা ইথাইল। কি বলবো? ইথাইল। তিনটা আছে, দুইটা করে দিলাম, দিয়ে একটা হাত ফাঁকা আছে, একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, একটা হাত ফাঁকা, এটাকে এখন ইথেন না বলে বলবো আমরা ইথাইল। ইথাইল 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 বা এটাকে বলা হয় অ্যালকাইল বলা হয়। অ্যালকাইল আগে ছিল অ্যালকেন, আগে ছিল কি ইথেন মানে একটা অ্যালকেন, এখন কি এটাকে বলবো আমরা ইথাইল। ইথাইল বা অ্যালকাইল, ইথাইল বা অ্যালকাইল। যদি বলা হয় কার্বন 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 কার্বন, এখানে করা তিনটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা, এটার নাম কি? বিউটেন। মানে এটা এক ধরনের অ্যালকেন, এটা এক ধরনের কি অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। আর এখান থেকে মনে করি একটা হাইড্রোজেন সরিয়ে নিলাম, দুইটা, দিয়ে একটা হাত ফাঁকা, এটাকে কি বলবো আমরা? বিউটেন না বলে বলবো বিউটাইল। বিউটাইল। এটাকে, এটার নাম আছে কি? অ্যালকেন না বলে এটাকে বলবো আমরা অ্যালকাইল। অ্যালকাইল। এটাকে আর ড্যাশ দ্বারা প্রকাশ করা, আর ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এই ফাঁকা হাতগুলোতে যদি আমি একটা হ্যালোজেন যুক্ত করি, হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যে কোনো একটা যদি যুক্ত করি সেটাকে বলবো আমরা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। দেখো এটা একটা অ্যালকাইল অংশ ছিল না, অ্যালকাইল অংশ ছিল, অ্যালকাইলের সাথে যদি একটা হ্যালোজেন যুক্ত করি এটাকে বলবো আমরা অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, এক্স এর বদলে মনে করে ক্লোরিন যুক্ত করলাম, এটার নাম কি হবে? এই অংশটার নাম তো আমরা বললাম যে বিউটাইল, একটা হাইড্রোজেন কমে গেছে, বিউটাইল। এখানে যুক্ত হয়েছে কি? ক্লোরিন, এটাকে বলবো বিউটাইল ক্লোরাইড। বিউটাইল ক্লোরাইড। ক্লোরিন না বলবো কি আমরা? ক্লোরাইড। ক্লোরাইড ক্লোরাইড। এটা হচ্ছে অ্যালকাইল অংশ, এটা হ্যালোজেন অংশ, তার মানে এটা কি? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। যদি বুঝতে না পারো আবার একটু দেখাই। তো মূলত এই টপিকটা আগের ক্লাসে আমি করাইছি। যদি তোমাকে বলা হয় প্রোপাইল, প্রোপাইল 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 ব্রোমাইড, যদি বলে প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল, প্রোপাইল মানে কি? তিনটা কার্বন ছিল, একটা, তিনটা মানে প্রোপ, তিনটা মানে প্রোপ, একক বন্ধন, একক বন্ধন। এখানে তিনটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, এটার নাম ছিল কিন্তু প্রোপেন। এটার নাম কি ছিল? প্রোপেন। প্রোপেন। একটা হাইড্রোজেন বাদ দিলে দুইটা থাকে, এই যে একটা হাত, তখন এটার নাম কি হলো? প্রোপেন থেকে হয়ে গেল কি? প্রোপাইল। আর এখানে যদি ব্রোমিন লাগাই এটাকে বলবো আমরা প্রোপাইল ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড। এটা একটা কি? অ্যালকাইল হ্যালাইড। এই অংশটাকে, এখান থেকে এই অংশটাকে বলি আমরা আর, আর দিয়ে এরকম একটা হাত, এই যে আর দিয়ে এরকম একটা হাত, মানে অ্যালকাইল অংশ, আর এটা হচ্ছে হ্যালোজেন অংশ। আর এক্স, আর এক্স মানে কি? অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডটার নাম কি? প্রোপাইল ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড। আর এক্স মানে কি? অ্যালকাইল হ্যালাইড। আর এক্স মানে কি? অ্যালকাইল হ্যালাইড। একটা উডস, এবার দেখো উডস পদ্ধতি কি? উডস পদ্ধতি, আর এক্স আছে, আর এক্স মানে কি? অ্যালকাইল হ্যালাইড। এই একই অ্যালকাইল হ্যালাইডটা আমি উল্টাভাবে লিখতেছি, এক্স দিয়ে আর, উল্টাভাবে লিখলাম। এটাও অ্যালকাইল হ্যালাইড, এটাও দেখো অ্যালকাইল হ্যালাইড, একটাই জিনিস উল্টাভাবে লিখলাম। মাঝখানে দুইটা সোডিয়াম রাখলাম, দুইটা সোডিয়াম রাখলাম, রাখার পরে এটা আমরা বিক্রিয়া ঘটাবো। এখন এদিকে জায়গা যেহেতু একটু নেই, এদিকে আমি একটু দেখাচ্ছি। ড্রাই ইথার রাখলাম, ড্রাই মানে শুষ্ক, ইথার মানে ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে। তো কি হবে? সোডিয়াম, একটা এক্সকে নিয়ে NaX উৎপন্ন করবে, ঠিক আছে, একটা সোডিয়াম একটা এক্সকে নিয়েছে, এখানে আরও একটা সোডিয়াম থাকে, আরেকটা সোডিয়াম আবার এখানে এক্সকে নিয়ে আরেকটা NaX উৎপন্ন করবে। তো মোট কয়টা NaX হলো? দুইটা। তার মানে দুইটা সোডিয়াম দুই পাশে দুইটা এক্সকে নিয়ে 2NaX উৎপন্ন করবে, সোডিয়াম হ্যালাইড। এখানে কি বাদ থাকে? এ পাশে আর বন্ধন বাদ থাকে, এই পাশে আর বাদ থাকে, এই পাশে আর এই পাশে আর একসাথে করলে যেটা তৈরি হয় সেটাকে বলবো আমরা অ্যালকেন। অ্যালকেন। এটা তো জাস্ট এক্সাম্পল ছিল, ফর্মুলা ছিল। এরপর আমরা উদাহরণ করবো, কীভাবে প্রশ্ন আসে, কীভাবে অ্যান্সার করতে হয়, সব কিছু দেখবো, না বুঝলেও সমস্যা নেই। এটাই মূলত অ্যালকেন, এটাই মূলত অ্যালকেন। তো উডস পদ্ধতিতে কী হয়? উডস পদ্ধতিতে দুইটা অ্যালকাইল হ্যালাইড,
এই যে এরকম দুটো অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবো কিসের উপস্থিতিতে? শুষ্ক ইথারের উপস্থিতিতে। কি কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। এটাকে বলে উচ্চতর অ্যালকেন, হায়ার অ্যালকেন। হায়ার অ্যালকেন কেন বলা হয়? আগে ছিল একটা করে আর যুক্ত ছিল এখানে একটা, এই দুটো যখন যুক্ত হয়ে গেছে একটা বড় একটা জিনিস তৈরি হয়েছে, এটাকে বলো হায়ার অ্যালকেন। হায়ার অ্যালকেন উৎস পদ্ধতি যদি বলে কাকে বলে উৎস পদ্ধতি ব্যাখ্যা করো, বলতে হবে যে দুইটা অ্যালকাইল হ্যালাইড ড্রাই ইথারের উপস্থিতিতে দুইটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে অ্যালকেন প্রস্তুত করা পদ্ধতিকে কি বলবো আমরা? উৎস পদ্ধতি। উৎস পদ্ধতি। তো উৎস পদ্ধতি কী কী লাগে? দুইটা অ্যালকাইল হ্যালাইড রাখতে হবে আর মাঝখানে কি রাখতে হবে? সোডিয়াম রাখতে হবে। কয়টা সোডিয়াম? দুইটা। কিসের উপস্থিতিতে? ড্রাই ইথারের উপস্থিতিতে। কি উৎপন্ন হবে? হায়ার অ্যালকেন। হায়ার অ্যালকেন। আর এক্স এর বদলে আমরা আর এর বদল বসাইলাম, মনে করো CH3 CH2X। দেখো এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ক্লোরিন দিলাম, মনে করো ক্লোরিন। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স। এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড। এটার নাম কি? 1 2 দুইটা কার্বন থাকলে কি? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড। একই রকম আরেকটা উল্টা পাশে লিখবো, জাস্ট উল্টা পাশে লিখবো ক্লোরিন CH2 CH3, একই রকম। আর মাঝখানে দুইটা সোডিয়াম রাখবো, কি রাখবো? সোডিয়াম রাখবো। তো এটা আমরা যদি শুষ্ক ইথারের উপস্থিতিতে বা ড্রাই ইথার বা শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি বিক্রিয়া করি কি কি উৎপন্ন হবে দেখো। দুইটা সোডিয়াম, এই যে একটা সোডিয়াম একটা ক্লোরিনকে নিয়ে, এই পাশে একটা সোডিয়াম আর একটা ক্লোরিনকে নিয়ে NaCl করে উৎপন্ন হবে। দুইটা NaCl উৎপন্ন হবে। বুঝা গেল? এ পাশে বাকি থাকে এইটা, এ পাশে বাকি থাকে এইটা। সুন্দরভাবে এই লাইন থেকে শুরু করব। CH3 লিখলাম, বন্ধন CH2 লিখলাম, তারপর বন্ধন দিয়ে এই যে এখান থেকে শুরু করব, CH2 লিখলাম, CH3 লিখলাম। অর্থাৎ চারটা জিনিস একসাথে করে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমাদের হায়ার অ্যালকেন। এই অ্যালকেনের নাম কি হবে? একটা দুইটা তিনটা চারটা কার্বন মানে কি? বিউট একক বন্ধন মানে N, বিউটেন। এই যে বিউটেন এক ধরনের অ্যালকেন, একক বন্ধন আছে, এটা কি? এক ধরনের অ্যালকেন। ঠিক আছে, দুটো অ্যালকাইল হ্যালাইড দুটো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথারের উপস্থিতিতে যে জিনিসটা উৎপন্ন করলো সেটাকে বলবো আমরা উৎস পদ্ধতি। তো এখানে তোমাদের বইয়ে একটা জিনিস এভাবে দেওয়া থাকতে পারে, এই যে এইটা আর এইটা একই জিনিস, কিন্তু এটা যদি পাশে না লিখে এখানে যদি 2 আকারে লিখতাম, মানে এরকম জিনিস দুইটা আছে, জাস্ট আমি এখানে বোঝানোর জন্য আমি এই পাশে লিখছিলাম। এরকম জিনিস দুইটা সোডিয়াম দুইটা একসাথে বিক্রিয়া কি করছে? এইভাবে করছে। ওটা দুইটা সোডিয়াম এই যে দুইটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করছে। আর এইরকম ছিল জিনিস দুইটা, ওই দুইটা পাশাপাশি বসে এইরকম জিনিস তৈরি করছে। পারা যাবে না? উদ্দীপকে মূলত কিভাবে আসে দেখো। উদ্দীপকে আসবে যে এরকম। আচ্ছা, বিউটাইল ব্রোমাইড। ট্রাইথার সোডিয়াম। এখানে যে দুইটা সোডিয়াম ওটা আমি লিখলাম না, হ্যাঁ, এভাবে দেওয়া থাকতে পারে। বিউটাইল ব্রোমাইড দিয়ে বলবে যে দুইটা জিনিস উৎপন্ন হবে, সেই দুইটা জিনিস তুমি একটু দেখাও। সলভ। বিউটাইল ব্রোমাইড, তো বোঝা যাচ্ছে বিউটাইল মানে কি? বিউটাইল ব্রোমাইড মানে একটা দুইটা তিনটা চারটা মানে বিউট। এখানে তিনটা হাইড্রোজেন, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা হলে বলতাম আমরা বিউটেন। একটা যদি হাইড্রোজেন কমে যায় এটাকে বলবো আমরা কি? বিউটাইল। আর ব্রোমাইড মানে হচ্ছে এখানে ব্রোমিন, বিউটাইল ব্রোমাইড। তো বোঝা যাচ্ছে এখানে এটা তো সোডিয়ামের সাথে বের হয়ে যাবে, বাকি কি থাকবে? এটা অংশ বাকি থাকবে, এরকম দুইটা অংশ বাকি থাকবে, তার মানে 8টা জিনিস হবে। 8টা এরকম 1 2 3 4, দুইটা যেহেতু ডবল, তাই যখন 8টা জিনিস মিলে একটা জিনিসটার মানে অক্টেন।
কি তৈরি করবে? অক্টেন। 8টা মিলে একটা জিনিস তৈরি করবে অক্টেন। তোমাকে যদি এমসিকিউ বলে অক্টেন যদি প্রস্তুত করতে চাই উডস পদ্ধতিতে, শুরুর দিকে কয়টা করে কার্বন লাগবে? এই যে বিউটাল মানে 4টা করে কার্বন দিয়ে একটা যৌগ তৈরি করতে হবে। বুঝা গেল? এমসিকিউ তো আসতে পারে। তো এখানে কয়টা আছে? এরকম 2টা আছে, লিখে দেওয়া থাকবে না কিন্তু কি কয়টা আছে। উডস পদ্ধতি বোঝাই যাচ্ছে কিন্তু ড্রাই ইথার সোডিয়াম অ্যালকাইল হ্যালাইডের মতো দেখলে বুঝে নিতে হবে যে এটা কি উডস পদ্ধতি। তোমাকে দুইগুলো সামনের দায়িত্বে বসে নিতে হবে। 2টা এরকম জিনিস আছে, 2টা সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে, এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, একই কথা। 2টা সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে, ড্রাই ইথার আছে, জায়গা নেই ওদিকে, এদিকে লিখি। 2টা সোডিয়াম 2টা ব্রোমাইডের সাথে কি হচ্ছে? সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করছে 2টা। আর 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 কি উৎপন্ন হয়েছে? এইরকম জিনিস 2টা আছে, 1 2 3 4, এরকম 4টা জিনিস আছে। CH3 CH2 CH2 CH2, ঠিক আছে? এরকম জিনিস কয়টা আছে? 2বার আছে। শেষ করলাম, আবার উল্টা পাশ থেকে লেখা শুরু করবো। CH2 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 CH3, ফার্স্ট লাস্ট একবার লিখলাম, আবার উল্টা পাশ থেকে একবার লিখলাম। এই যে এইটা হচ্ছে 8টা যৌগ মিলে এটাকে বলবো অক্টেন। অক্টেন প্রস্তুত করার জন্য প্রথমে কয়টা কার্বন নিয়েছিলাম? 1 2 3 4, 4টা কার্বনের একটা যৌগ নিয়েছিলাম আমরা, অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম। উডস পদ্ধতি গেল। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অনেক ইজি বাট খুবই ইম্পর্টেন্ট, বারবার আসছে এটা। সব থেকে ইজি যদি বলে এটা 3 নম্বর প্রসেস, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। হাইড্রোকার্বন বলতে হাইড্রোজেন এবং কার্বন এই যৌগগুলোকে বলা হাইড্রোকার্বন, ভয় পাওয়ার কিছু নেই। হাইড্রোকার্বন থেকে। অসম্পৃক্ত বলতে কি বোঝায়? কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে সেটাকে বলি আমরা সম্পৃক্ত, ঠিক আছে? ডাবল বন্ধন এবং ত্রিপল বন্ধনকে আমরা বলি অসম্পৃক্ত। অসম্পৃক্ত যদি ডাবল বন্ধন বা ত্রিপল বন্ধন থাকে সেটাকে বলি আমরা অসম্পৃক্ত। এই যে কার্বন 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 ডাবল বন্ধন আছে, তার মানে এটাকে অসম্পৃক্ত। তো অ্যালকেনটা কি হবে বলো দেখি? অ্যালকেনটা কি? যে কার্বন কার্বন কার্বন, এটাই তো আমরা প্রস্তুত করতেছি নাকি? এটা হচ্ছে অসম্পৃক্ত, একক বন্ধন থাকলে এটা কি বলি আমরা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা জিনিস বলে রাখি, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এই যে একক বন্ধনে বন্ধনগুলো খুবই শক্তিশালী, খুবই স্ট্রং বন্ধন। সিগমা, এটাকে বলে সিগমা বন্ধন। স্ট্রং মানে খুব শক্তিশালীভাবে বন্ধনটা তৈরি করেছে। এই কারণে এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এরা সহজে ভাঙবেও না, এরা আলাদাও হবে না, কারোর সাথে বিক্রিয়া করতে চাইবেও না। এই কারণে এদেরকে বলা হয় প্যারাফিন। এরা কারোর সাথে পেয়ার করতে চায় না, প্যারাফিন মানে আসক্ত প্রকাশ করে না। প্যারাফিন অর্থ আসক্তিহীন। তো অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন। কেন বলা হয়? কারণ এদের মধ্যে স্ট্রং বন্ধন, সিগমা বন্ধন, সহজে ভাঙবেও না, কারোর সাথে বিক্রিয়া করবে না, কারোর সাথে বিক্রিয়া করার আসক্তও প্রকাশ করবে না। এই কারণে এদেরকে কি বলা হয়? প্যারাফিন। অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? কারণ এরা কারোর সাথে বিক্রিয়া করে না। কেন বিক্রিয়া করে না? কারণ এরা সিগমা বন্ধন। যাই হোক, এটা কি একটা অসম্পৃক্ত। এখানে হাইড্রোজেন কটা হবে? 3টা, 1 2 3, এখানে 1টা, এখানে 2টা, এখানে 2টা। এইটা থেকে আমাদের কি বানাইতে হবে? সম্পৃক্ত অর্থাৎ অ্যালকেন বানাইতে হবে, একক বন্ধনযুক্ত একটা যৌগ বানাইতে হবে। কিভাবে বানাবো? হাউ ইজ দিস পসিবল? এটার সাথে আমাদের হাইড্রোজেন যুক্ত করতে হবে, H2, 2টা হাইড্রোজেন যুক্ত করতে হবে, তাহলেই সম্ভব। কিভাবে সম্ভব দেখো, 2টা হাইড্রোজেন যুক্ত করে দিতে হবে। 2টা হাইড্রোজেন যুক্ত করে দিলে কি হবে? একটা হাইড্রোজেন, এই যে ডাবল বন্ধন এখানে আছে না, ডাবল বন্ধনের এই পাশে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এই পাশে গিয়ে যুক্ত হবে। ডাবল বন্ধনের এই পাশে একটা, এই পাশে একটা। এখানে ছিল আগে কটা? একটা, আরেকটা যদি যুক্ত হয় কটা হবে? 2টা। এখানে কটা ছিল? 2টা, আরেকটা যুক্ত হয় কটা হবে? 3টা। একটু লিখি। প্রথম দিকে কি ছিল? CH3, দেখো CH3 ছিল, তারপর বন্ধন বন্ধন, এখানে কটা ছিল? একটা, আরেকটা যদি যুক্ত হয় কটা হবে? 2টা। এখানে কটা ছিল? আগে থেকে ছিল 2টা, আরেকটা যুক্ত হলে 3টা হবে, ঠিক আছে? এখানে ডাবল বন্ধন ছিল, এখানে যদি ডাবল বন্ধন দেই, আমরা জানি একটা কার্বনের 4টা হাত,
এইখানে কার্বনের হাত কটা হয়েছে, একটা, এই কার্বনটা দেখো, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, আর দুইটা হাইড্রোজেনের দুইটা হাত, কয়টা, পাঁচটা হয়ে গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেল। কার্বনের তো কখনো পাঁচটা হাত হয় না। তার মানে, আচ্ছা আবার এটারও দেখো, তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা হাত, চারটা হাত, পাঁচটা হাত, কার্বনের তো কখনো পাঁচটা হাত হয় না। তার মানে এই যে ডাবল বন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? ডাবল বন্ধন মানে একটা হচ্ছে সিগমা মানে শক্তিশালী, একটা হচ্ছে পাই মানে দুর্বল। এই দুর্বল বন্ধনটা সুন্দরভাবে ভেঙে যাবে, পাই বন্ধনটা ভেঙে যাবে। ঠিক আছে, ভেঙে গেলে দেখো কেমন হয়, CH3 CH2 CH3। দেখো এই কার্বনটা দেখো চারটে হাত হচ্ছে 1 2 3 4, এটারও দেখো 1 2 3 4। ঠিক আছে, পাই বন্ধনটা ভেঙে যাবে। কি বললাম? ডাবল বন্ধন যুক্ত একটা যৌগের সাথে দুইটা হাইড্রোজেন যদি যুক্ত করি কি হয়, একটা হাইড্রোজেনের পাশে একটা হাইড্রোজেনের পাশে গিয়ে যুক্ত হয়, এভাবে যে একক বন্ধন তৈরি হবে। একটা বন্ধন ভেঙে গিয়ে এভাবে লিখতে হবে, খুবই ইজি না? কিন্তু এখানে একটা সুন্দরভাবে জিনিস মুখস্থ রাখতে হবে, হাইড্রোজেনটা এমনি 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 গিয়ে কিন্তু এখানে লাগবে না, অবশ্যই এখানে কিছু প্রভাবক দিতে হবে, যেটা ওর উপর প্রভাব ফেলবে, যে তুই এখানে যা, তুই এখানে যা। হ্যাঁ, নিকেল নিকেল বা প্লাটিনামের উপস্থিতিতে, নিকেল বা প্লাটিনামের উপস্থিতিতে তাপ দিতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে। এক এক বইয়ে এক একভাবে দেওয়া আছে তাপমাত্রাটা, তোমাদের যে বইয়ে যেটা দেওয়া আছে একটু মনে রাখবা। নিকেল বা প্লাটিনামের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিলে হাইড্রোজেনগুলো এখানে গিয়ে যুক্ত হয়, তারপর কি এটা উৎপন্ন হয়। একক বন্ধনযুক্ত যৌগটাই কি, অ্যালকেন। আমাদের অ্যালকেন হয়ে গেছে, অ্যালকেন। এটার নাম কি, 1 2 3 প্রোপেন, 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 প্রোপেন। ঠিক আছে, যে প্রভাবক হিসেবে এটা দেওয়া থাকতে পারে, বা অন্যান্য বই আবার এই প্রভাবকগুলো বাদ দিয়ে আবার কি থাকে, প্যালাডিয়াম বা বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট দিয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এরকম থাকতে পারে। এটা রাখলেও হাইড্রোজেন গ্যাস যাবে এখানে যাবে, এটা রাখলেও হাইড্রোজেন এখানে যাবে, যে কোনো একটা রাখলেই হবে। বেরিয়াম, বিএ মানে বেরিয়াম সালফেট। এখানে কি হচ্ছে, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, তিনটা মানে কি প্রোপ, প্রোপ ডাবল বন্ধন মানে ইন, প্রোপিন। তার মানে প্রোপিন, প্রোপিন থেকে কি ধরে গেলাম, প্রোপেন, প্রোপিন থেকে কি ধরে গেলাম, প্রোপেন, মানে অ্যালকিন, ডাবল বন্ধন মানে অ্যালকিন, ইন, ইন থেকে এন তৈরি করলাম, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করলাম, অর্থাৎ প্রোপিন থেকে প্রোপিন তৈরি করলাম। এটা অ্যালকিন, এটা অ্যালকিন, অ্যালকিনের এটার নাম হচ্ছে প্রোপিন, নাম কি, প্রোপেন, প্রোপেন। কার্বন, 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 কার্বন। ঠিক আছে, এই যে ট্রিপল বন্ধন মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটার সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি দুইটা, দিয়ে যদি তোমাকে এখানে দেখি নিকেল প্লাটিনামের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা দেই, একটা হাইড্রোজেন এই ট্রিপল বন্ধনে এই পাশে গিয়ে লাগবে, একটা গিয়ে লাগবে এইখানে। কী হবে, CH3, CH3, এখানে কি কিছু ছিল না, একটা হাইড্রোজেন যুক্ত হবে CH, এ পাশে কিছু ছিল না CH, এখানে ট্রিপল বন্ধন ছিল 1 2 3, এখানে কি CH3। বলো দেখি ট্রিপল বন্ধনে এই কার্বনে কি 4টা পূর্ণ হয়েছে, 1 হাইড্রোজেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা হয়েছে। 4টা পূর্ণ করে একটা ভেঙে যাবে, কে ভেঙে যাবে, একটা পাই বন্ধন ভেঙে যাবে, যাই হোক একটা ভেঙে গেল। তার মানে কি হলো, ত্রিপল বন্ধনের একটা যৌগ থেকে ডাবল বন্ধনের একটা যৌগ তৈরি হয়েছে, বুঝা গেল? এইটার সাথে আবার এই যৌগটার সাথে যদি আবার এই যৌগটার সাথে যদি আবার হাইড্রোজেন যুক্ত করি, দুইটা হাইড্রোজেন যুক্ত করি, একটা হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে এখানে, একটা গিয়ে যুক্ত হবে এখানে। আবার মনে করি নিকেল প্লাটিনাম দিলাম, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম, তো কী হবে, CH3 CH, এই যে CH2 হবে, তখন ডাবল বন্ধন ছিল, একটা বন্ধন ভেঙে যাবে, CH2 CH3। ঠিক আছে, এটাকে বলবো আমরা অ্যালকাইন যৌগ, ট্রিপল বন্ধন অ্যালকাইন। এটাকে বলবো এলকিন যৌগ, ডাবল বন্ধন। এটাকে বলবো আমরা অ্যালকাইন, সবগুলো একক বন্ধন। তো এই অ্যালকাইনটার নাম কি, 1 2 3 4, চারটা মানে কি, বিউট। 1 2 3 4, নামকরণ দেখতে হবে অবশ্যই, নামকরণের পার্ট ক্লাসগুলো দেখে আসো। বিউট, 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 হ্যাঁ বিউট 2 আইন, বিউট 2 আইন, 2 আইন, বিউট 2 আইন বা বিউটাইন 2। বিউট 2 আইন থেকে কি তৈরি করছি আমরা, বিউট 2 ইন, বিউট 1 2 2 নম্বরে কিন্তু ইন আছে, বিউট 2 ইন, বিউট 2 ইন। এখান থেকে আমরা কি ধরছি আমরা, বিউটেন, বিউট,
এখানে তো পজিশন নাম্বার লিখতে হবে না, এখানে 2 নম্বরের ইন ছিল জন্য ইন লিখছি, ডাবল বন্ড মানে ইন ছিল জন্য ইন লিখছি। এখানে তো একক বন্ধন মানে একবারে লিখতে হয় বিউটেন। তার মানে বিউট টু আইন থেকে বিউট টু আইন বানানো যায়, বিউট টু আইন থেকে আবার কি বানানো যায়, বিউটেন বানানো যায়। তার মানে তোমাকে যদি একবারে বলি বিউট টু আইন থেকে বিউটেন বানাতে গেলে মোট কয়টা হাইড্রোজেন লাগছে, এখানে 2টা এখানে 2টা, মোট 4টা হাইড্রোজেন লাগছে, মোট 4টা হাইড্রোজেন লাগছে। একবারে শর্টকাটে করা যায়, একবারে শর্টকাটে করা যাবে, একবারে শর্টকাটে করা যাবে। মনে করো এরকম আছে, এটা হচ্ছে অ্যালকাইন যৌগ, এটার নাম আছে 1 2 ইথাইন, ইথাইন ইথ 1 আইন বা এভাবে লেখা যায় 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন, এটা লেখা যায় ইথ 1 নাম্বার আইন আছে ইথ 1 আইন, বা একবারে লেখা যায় ইথাইন ইথাইন 1 ইথাইন 1 ইথাইন 1। এটাকে যদি আমি ইথেন বানাই মানে ইন না একক বন্ধন যুক্ত বানাই, একবারে 4টা হাইড্রোজেন যুক্ত করতে হবে, এরকম H2 দিয়ে এখানে 2 দিতে হবে, H2 দিয়ে 2 দিতে হবে, দিয়ে নিকেল প্লাটিনাম 180 থেকে 200, 2টা হাইড্রোজেন যাবে এখানে, 2টা হাইড্রোজেন যাবে এখানে, এখানে 2টা হাইড্রোজেন দিয়ে যায় CH3 হয়ে যাবে, এখানে CH3 হয়ে যাবে, একক বন্ধন, এটার নাম আছে ইথেন ইথেন ইথেন। যদি ইন বানাইতে চাইতাম তো 2টা হাইড্রোজেন যুক্ত করে রাখতো। তো গেল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখান থেকে প্রশ্ন কিভাবে আসে তোমাদের, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমাদের টেস্ট পেপার বিভিন্ন সহায়ক বইগুলো ফলো করে দেখতে হবে যে কিভাবে প্রশ্ন আসছে, কিভাবে অ্যান্সারটা করা আছে, সুন্দরভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে কতটা ইজি। অনেক বড় হয়ে গেল। এবার দেখো 4 নাম্বার প্রসেস, কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন। কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন খুবই ইজি প্রসেস। কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি 8টা হাইড্রোজেন লাগে, এইরকম হাইড্রোজেন যদি 8টা লাগে, এখানে 4 গুণ করলে দেখো 4 দুগুণ 8টা, 8টা যদি লাগাই কি হবে, এখানে যদি আবার নিকেল প্লাটিনামের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখি, কি হবে, এই যে এখানকার 4টা কার্বন, এখান থেকে 4টা কার্বন না সরি এখানে 4টা হাইড্রোজেন এই কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে, কি হবে, 4টা হাইড্রোজেন এবং একটা কার্বন মিলে কি উৎপন্ন হবে, CH4। দেখো একটা কার্বন, এখান থেকে 4টা হাইড্রোজেন, CH4। আর এখানে কি বাকি থাকে, এখানে কি বাকি থাকে, 4টা হাইড্রোজেন বাকি থাকে, 4টা হাইড্রোজেন বাকি থাকে, থাকে না 4টা দেওয়ার পর 4টা হাইড্রোজেন বাকি থাকে, 4টা হাইড্রোজেন এখানে অক্সিজেনের সাথে যুক্ত করে H2O উৎপন্ন করবে, 4টা পানি উৎপন্ন করবে, 4টা H2O তৈরি করবে, 4টা H2O, 4টা না 2টা H2O তৈরি করবে, 2টা H2O। দেখো 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন, দেখো 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, ঠিক আছে, খুব ইজি ব্যাপার। এই লাইনটা একটু মনে রাখলেই হবে, মুখস্থ রাখার মতো একটা জিনিস। কার্বন ডাইঅক্সাইডের সাথে 8টা হাইড্রোজেন যুক্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয়, এটা হচ্ছে অ্যালকেন। একটা কার্বন মানে কি মিথ, একক বন্ধন জন্য N, এটার নাম হচ্ছে মিথেন। অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগের নাম হচ্ছে মিথেন, এটাই হচ্ছে অ্যালকেন। কার্বন ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন হয়, মিথেন উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন হয়, মিথেন। কী কী দিতে হয়, যে প্লাটিনাম বা নিকেল দিলে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি তাপমাত্রা দিলে কি হাইড্রোজেন গিয়ে কী হয়, গিয়ে লেগে মিথেন এবং বাকি যৌগটা উৎপন্ন করে। লাস্ট টপিক, এটা অতটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, গ্রিগনাট বিকারক থেকে। গ্রিগনাট বিকারক থেকে, গ্রিগনাট বিকারক বলতে কি বোঝায়, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল মানে আমরা কি দেখছিলাম, আর দিয়ে এরকম একটা ড্যাশ, এটা অ্যালকাইল, তারপর ম্যাগনেসিয়াম, তারপর একটা হ্যালোজেন, এই পুরোটাকে বলা হয় গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক, যদি বলে গ্রিগনাট বিকারক কাকে বলে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনাট বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো ধরো অ্যালকাইলের জায়গায় কী থাকতে পারে, এরকম থাকতে পারে CH3 থাকতে পারে, এই যে এটা অ্যালকাইল, এটার নাম হচ্ছে মিথাইল। এই যে ম্যাগনেসিয়াম, হ্যালোজেনের জায়গায় থাকতে পারে মানে ক্লোরিন, এটার নাম কি, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটার সাথে যদি আমরা পানি যোগ করি, H2O যুক্ত করি,
এটার সাথে যদি আমরা H2O যুক্ত করি এখানে একটা বিক্রিয়া করবে। দেখো কিভাবে বিক্রিয়া করে দেখো। আচ্ছা, পানিটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? H প্লাস OH মাইনাস লিখতে পারি না? H প্লাস OH মাইনাস, পানিকে ভাঙলে এভাবে লেখা যায়। তো H দুটা H মানে H2O মানে অক্সিজেন, H প্লাস OH মাইনাস। এই অংশটাকে আমরা ভাঙতে পারি, এই অংশটাকে আমরা ভাঙতে পারি। এই অংশটা কিভাবে ভাঙতে পারি দেখো, এই অংশটাকে বলা হয়, দেখো এই অংশটাকে বলা হয় মাইনাস, কারণ এই বন্ধন থেকে এই ইলেকট্রনটা টেনে নেয়, এই অংশটাকে বলা মাইনাস, আর এই পুরো অংশটাকে বলা হয় প্লাস। MgCl এটাকে বলা হয় প্লাস অংশ, প্লাস অংশ। ঠিক আছে, কেন? এটা একটা বড় একটা মেকানিজম আছে, তোমাদের সেটা ইন্টারমিডিয়েটের লাইফে আছে বা অনার্স লাইফে আছে, অনেক বড় একটা মেকানিজম, জানার দরকার নেই। যাই হোক, এই যে অ্যালকাইল অংশটা, আর অংশটা হচ্ছে কি মাইনাস, ইলেকট্রন টেনে নেয়, আর এই অংশটা কি প্লাস। যাই হোক, এই মাইনাস অংশটা প্লাসের সাথে গিয়ে যুক্ত হবে, মাইনাস আর প্লাস কী হবে, এখানে CH3 আর এখানে H মানে পানির H প্লাস, কী হবে CH4 হবে, CH4 হবে, CH4। আর MgCl প্লাস, এই যে প্লাস অংশটা মাইনাসের সাথে যুক্ত হবে, তো এই যে মাইনাস অংশটা এর মাঝখানে নিয়ে নেবে, অর্থাৎ MgCl আছে, এটা কি প্লাস অংশ না, মাঝখানে ওএসটা ভিতরে রাখি দেবে, MgOHCl, MgOHCl। ঠিক আছে, এই যে জিনিসটা তৈরি আছে এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে কি অ্যালকেন, 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 অ্যালকেনের নাম কি মিথেন, মিথেন। তো এটা হচ্ছে গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি। গ্রিগনার বিকারকের সাথে পানি যুক্ত করতে হবে, পানি ধনাত্মক অংশ গ্রিগনার বিকারকের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে অ্যালকেন উৎপন্ন করবে। এটা হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে কি উৎপন্ন হয়, মিথেন। মূলত আমাদের বিক্রিয়া টপিক শেষ। এর পরের লেকচারে আমরা আলোচনা করব অ্যালকেনের বিক্রিয়া, মানে এতক্ষণ থেকে আমরা অজানা যৌগগুলো একসাথে করে আমরা অ্যালকেন তৈরি করলাম। এর পরের লেকচারে আমরা কি করব, অ্যালকেন থেকে নতুন নতুন যৌগ বানাবো, অর্থাৎ অ্যালকেন থেকে নতুন নতুন যৌগ তৈরি করবো, অজানা যৌগ তৈরি করব। ততক্ষণ থেকে আচ্ছা, লাস্টে একটু ধারণা দিই, আমাদের টার্গেট কী ছিল, অ্যালকেন রোড ম্যাপ কী কী পড়লাম। অ্যালকেন প্রথমে আমরা পড়ছিলাম কি ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে, ডিকার্বক্সিলেশন। আচ্ছা, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, কি করছিলাম, ডিকার্বক্সিলেশনে সোডা লাইম যুক্ত করছিলাম, সোডা লাইম, সোডিয়ামের লবণ ছিল, সোডিয়াম সল্ট ছিল, তাপ দিছিলাম, দিলে অ্যালকেন উৎপন্ন হয়। তারপর পড়ছিলাম আমরা উডস পদ্ধতি। উডস পদ্ধতি কি ছিল, উডস পদ্ধতিতে ছিল অ্যালকাইল হ্যালাইড, ছিল দুইটা, ওইটার সাথে দুইটা যদি সোডিয়াম যুক্ত করতাম, তার সাথে যদি ড্রাই এথার রাখছি, উডস পদ্ধতিতে অ্যালকেন উৎপন্ন হয়েছে। তারপরে জন্য কি বললাম, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অর্থাৎ ডাবল বন্ধন এবং ত্রিপল বন্ধন থেকে, ডাবল বন্ধন এবং ত্রিপল বন্ধন থেকে এটাকে যদি আমরা কি বলে নিকেল বা প্লাটিনামের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন রাখছিলাম, তখন কি হয়েছিল, অ্যালকেন উৎপন্ন হয়েছিল। মাঝে মধ্যে 2টা হাইড্রোজেন রাখছি, মাঝে মধ্যে 4টা হাইড্রোজেন রাখছি। তারপর কি ছিল, কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইডে একই রকম, হাইড্রোজেন রাখছিলাম কয়টা, 8টা হাইড্রোজেন রাখছিলাম 8টা হাইড্রোজেন, ওই একই প্রভাবক নিকেল বা প্লাটিনাম, আর 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখছিলাম। সবার শেষে আমরা কি দেখলাম, গ্রিগনার বিকারক আর MgX কীভাবে উৎপন্ন হয়েছে, এখানে পানি রাখছিলাম, পানির H প্লাস অংশটা এটার নেগেটিভ অংশের সাথে গিয়ে যুক্ত হয়েছে, আর এটার OH মাইনাসটা এটার পজিটিভ অংশে যুক্ত হয়ে অ্যালকেন উৎপন্ন করছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুদের জানিয়ে দিবে, আর দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।